আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বোস অ্যান্ড পার্টনার্স অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমরা প্রথমেই পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আমরা লগ ইন করলাম। এরপর আমরা পুরো ওভারভিউটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনার ইউজার ক্রিয়েট করতে পারবেন। ইউজারের কিছু রোল আছে, টাইপ আছে। এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড এবং স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের মাধ্যমে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি চাইলে নতুন নতুন রোল অ্যাড করতে পারবেন। I mean ডিজাইনার, ম্যানেজার, এডিটর, সামথিং এলস। আমাদের পারমিশন গ্রুপ এবং পারমিশনে কাজ নেই। আমাদের কাজ হচ্ছে আপনার রোল হ্যাজ পারমিশন। এইখানে আপনি চাইলে যে কোনো রোলের জন্য কি কি পারমিশন ওপেন এবং হাইড করতে চান এটা দেখতে পাবেন। সব ইউজারের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে। এটা আমরা সুপার অ্যাডমিনে আছি, সেজন্য আমরা সবকিছু কন্ট্রোল করতে পারছি। এখানে আপনার প্রজেক্ট তৈরি করতে পারবেন, প্রজেক্টের সব ডিটেলস দিয়ে। আর এখানে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানে আমরা আমাদের প্রজেক্টের সমস্ত ফাইল গুগল ড্রাইভে আমরা যেভাবে ফোল্ডার আকারে ফাইল সেভ করে রাখি, আমাদের এইখানেও ঠিক তেমনই ফোল্ডার আকারে সবকিছু আমরা সেভ করে রাখতে পারবো। তো আমরা এখানে আমাদের প্রজেক্ট করার জন্য টিম দরকার, টিম মেম্বার ক্রিয়েট করব এবং এখানে হচ্ছে এক একটা টিমে কে কে থাকবে, মানে কয়জন এমপ্লয়ি একটা টিমে থাকবে সেটা এখানে ক্রিয়েট করা যাবে। এখানে হচ্ছে পার প্রজেক্টের জন্য বিভিন্ন টাস্ক থাকবে, মানে ডিজাইন টিমের জন্য আলাদা টাস্ক থাকবে, ম্যানেজারের জন্য আলাদা টাস্ক থাকবে। সো সবার টাস্ক এখানে অ্যাসাইন করা হবে। আর এখানে হচ্ছে পার্টিকুলার এমপ্লয়ি এসে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারবে এবং সুপার অ্যাডমিন সেটা দেখতে পাবে যে কে কোন সময়ে অফিসে আসছে, অফিস থেকে বের হয়েছে। আর এখানে পেরোল ম্যানেজমেন্ট আছে, যেটার মাধ্যমে ম্যানেজার অথবা অ্যাডমিন আপনার পেমেন্ট স্লিপ তৈরি করতে পারে। আমরা প্রথমে নাম এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইউজার ক্রিয়েট করছি এবং সেই ইউজারের কি কি রোল হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই ইউজারটা ক্রিয়েট করা আছে ক্লায়েন্টের জন্য এবং তার রোল হবে ক্লায়েন্ট এবং স্ট্যাটাস অ্যাক্টিভ করে দিলাম। এভাবে আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেলে এবার আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করব এমপ্লয় ইউজারের জন্য। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পাসওয়ার্ড 8 ডিজিটের নিচে হবে না, 8 ডিজিটের উপরে হবে। 8 ডিজিট অথবা 8 ডিজিটের উপরে হবে পাসওয়ার্ডটা। তো সেক্ষেত্রে আমরা এখন এইখানে আমরা এমপ্লয় ক্রিয়েট করতেছি। আমাদের এবার দেখা যাবে আমাদের কয়জন ইউজার আছে। টোটাল হচ্ছে 8 জন ইউজার আছে। এবার আমরা চাইলে যেখানে ইউজারের সবকিছু আমরা এডিট করতে পারবো। এখানে ধরেন আমাদের ইমেলটা ভুল হয়েছিল, সেজন্য আমরা ইমেলটা আপডেট করতেছি। এবার আমরা দেখতে পারবো যে ইমেলটা অলরেডি আপডেটেড হয়ে গেছে। এবার আমরা চলে যাব প্রজেক্ট। আমরা নতুন একটা প্রজেক্ট অফিসে আসছে, সেটা আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করব। অ্যাড নিউ। আমরা প্রজেক্টের নাম দিলাম টিডিএল এবং আমরা কোন ক্লায়েন্টের প্রজেক্ট করতেছি সেই ক্লায়েন্টটা দিয়ে দিলাম। আমরা সুমন স্যারের প্রজেক্ট করছি এবং প্রজেক্টের স্টার্টিং ডেট দিলাম এবং প্রজেক্টটা আমরা সম্ভব কোন ডেটে শেষ হবে সেই ডেটটা আমরা দিয়ে দিলাম। এবং প্রজেক্টের জন্য একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং প্রজেক্টের কিছু ডিসক্রিপশন আমরা দিব। আপনার এরপর হচ্ছে লোকেশন দিব, প্রজেক্টের স্ট্যাটাস, বাজেট, কিছু শর্ট নোটস দিব আমরা। এবং এডিশনাল যদি কোনো নোটস থাকে তাহলে সেটাও আমরা দিব।
তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এখানে দেখতে পারবো যে প্রজেক্টের ডিটেলস। এখানে ভিউতে ক্লিক করলে হচ্ছে আমরা প্রজেক্টের ফুল ইনফরমেশন দেখতে পারবো, যে প্রজেক্ট কত তারিখে শুরু হয়েছে, কত তারিখে শেষ হবে, প্রজেক্টের বাজেট, ডিসক্রিপশন, এই পাশে প্রজেক্টের কোনো টাস্ক আছে কিনা, প্রোগ্রেস কত দূর, কোন ক্লায়েন্টের কাজ, কার ইমেল আইডি। এরপর আমার মনে হইলো যে আমাদের প্রজেক্টের বাজেটটা আপডেট করা দরকার। সো আমরা এখান থেকে বাজেটটা আপডেট করে নিলাম। আবার আমরা প্রজেক্টের ভিউতে যাব। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে আমাদের বাজেটটা আপডেট হয়ে গেছে। এবার আমরা এই প্রজেক্টের জন্য একটা টিম ক্রিয়েট করব। এখানে বর্তমানে একটা টিম এসে, ক্রিয়েটিভ টিম। আমরা এখানে আর একটা টিম ক্রিয়েট করছি। সেই টিমটার নাম দিলাম আমরা ডিজাইন টিম। দেখা যাচ্ছে আমাদের এখানে দুইটা। এবার ডিজাইন টিমে কোনো এমপ্লয় এখনো অ্যাসাইন করা হয়নি, ক্রিয়েটিভ টিমে একজন এমপ্লয় অ্যাসাইন করা আছে। এবার হচ্ছে আমরা অ্যাসাইন এমপ্লয় দিয়ে আমরা অ্যাড নিউতে ক্লিক করে হচ্ছে আমরা কোন ডিজাইন টিমের জন্য এবার হচ্ছে আমরা এমপ্লয় অ্যাসাইন করতে পারবো। এখানে মাল্টিপল এমপ্লয় অ্যাসাইন করা যাবে। এখানে আমরা 3 জন এমপ্লয় আছে আমাদের অফিসে, আমরা 3 জন এমপ্লয় অ্যাসাইন করলাম। এরপরে এমপ্লয় অ্যাসাইন হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার মেইন এখানে ইন্ডিভিজুয়াল টিম থেকে মেম্বার আপনি অ্যাসাইন করতে পারবেন অথবা মাল্টিপল অ্যাসাইন করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আমাদের ডিজাইন টিমে 3 জন এমপ্লয় অ্যাসাইন হয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাব টাস্ক ম্যানেজমেন্টে। এখানে আমাদের প্রজেক্ট টিডিএল, এখানে আমার টিম হচ্ছে ডিজাইন টিম। এখানে এমপ্লয় আমরা এখানে টাস্কের জন্য সিঙ্গেল এমপ্লয় আমরা অ্যাসাইন করব। একটা ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো হচ্ছে পার্টিকুলার এমপ্লয় হচ্ছে কাজ করবে। এখানে যেহেতু আমাদের কোনো প্যারেন্ট টাস্ক নেই সেহেতু আমরা প্যারেন্ট টাস্ক দিলাম না। এখানে আমরা টাস্কটার নেম লিখলাম, এবার ডিসক্রিপশন, তারপর টাস্কটা কোন স্ট্যাটাসে আছে, টাস্কের পিরিয়ডে দিচ্ছি হাই, টাস্কের শুরু স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট আমরা দিয়ে দিলাম। টাস্কটার প্রোগ্রেস 1% হয়েছে, এখানে 1 থেকে 100%-এর প্রোগ্রেস বার। এবার টাস্ক ক্রিয়েট হয়ে গেল। আমরা এখানে ইজিলি দেখতে পারবো যে আমাদের কার জন্য কোন টাস্ক অ্যাসাইন হয়েছে। আবার আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। প্রজেক্টে এবার দেখতে পারবো আমাদের ভিউ করলে যে এখানে কয়টা টাস্ক হয়েছে। এখানে টোটাল একটা টাস্ক হয়েছে, একটা টিম মেম্বার কাজ করতেছে। এক টাস্ক প্রোগ্রেস 1 এবং কবেই ক্রিয়েট করা হয়েছে, কবে আপডেট করা হয়েছে সবকিছু এখানে দেখা যাচ্ছে। এরপর আমাদের যে জিনিসটা ছিল হচ্ছে আপনার এখানে আমরা যখন অনেকগুলো প্রজেক্ট হয়ে যাবে তখন আমরা প্রজেক্ট ওয়াইজ সার্চ করতে পারবো। তো স্ট্যাটাস অনুযায়ী সার্চ করতে পারবো, টাইম অনুযায়ী সার্চ করতে পারবো, সব সার্চের অপশন রয়েছে। আর এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স, আমাদের এখানে কে কে এখানে সুপার অ্যাডমিন অ্যাটেন্ড করা আছে। এখানে হচ্ছে চেক আউট দিলে এখান থেকে লিস্ট থেকে অ্যাবসেন্ট দেখাবে। এবং আবার যদি আমি এরপর আমরা চলে যাব পেরোল ম্যানেজমেন্টে। এখানে আমরা এমপ্লয় অ্যাসাইন করলাম, তার স্যালারি আমরা দিলাম 30,000 টাকা। সে স্যালারি কোন মান্থের জন্য? এপ্রিল মান্থের স্যালারি।
আমরা পেমেন্ট করছি, আজকে পেমেন্ট দিব তাকে। পেমেন্ট মেথড আমরা ক্যাশ সিলেক্ট করছি। এখানে অ্যামাউন্ট পেড আমরা দিয়ে দিলাম যে কিছু টাকা তার ডিউ আছে। এখানে আমাদের পেমেন্ট স্ট্যাটাস কিছু দিয়ে সাবমিট দিলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এটা যদি আমরা প্রিন্ট করতে চাই অথবা তাকে যদি আমরা মেইলে সেন্ড করতে চাই তাহলে সেন্ড দিব, আর যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এখানে ডাউনলোডে দিব। আচ্ছা, আমাদের টোটাল অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার। থ্যাংক ইউ এভরিওয়ান।